দেখি তো মনে হচ্ছে সরকারের লোক। ওরা কি তাহলে দোকানটা তুলে দেওয়ার লেগে এসছে? ও তো দোকানে নাই, এখন আমি কি করব? এটা কি সাবিরের দোকান? হ্যাঁ সাহেব, কিন্তু ও তো নাই। আমি আপনার হাত জোড় করছি সাহেব, দয়া করে এই দোকানটা তুলে দিবেন না। এই দোকান থেকে আমাদের সংসার চলে, দয়া করেন সাহেব। আপনি কে? আমি ওনার বউ। আমরা গরিব মানুষ সাহেব, এই দোকানটাই আমাদের সব। দয়া করে এই দোকানটা তুলবেন না। আরে না না ভাবি, দোকান তুলবো কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমি সাবিরের ছোটবেলার বন্ধু অসীম, ওর সঙ্গেই দেখা করতে এসেছিলাম। বন্ধু? হ্যাঁ ভাবি। এই না ভাবি, এটা রাখো, সাবির আসলে ওকে দিয়ে দিও। কিন্তু এটা কি? সাবিরের জন্য শহরে আমি একটা ফ্ল্যাট কিনেছি, এটা তারই দলিল। ফ্ল্যাট? সে তো অনেক টাকা। না না সাহেব, আমরা এটা নিতে পারবো না, আপনি এটা নিয়ে যান। এটা তোমাদের জন্যই ভাবি। এইটা রাখো ভাবি, সাবির আসলে ওকে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করতে বলো। ওগো, তুমি এসে গেছো? এটা একজনে দিয়ে গেল, বললো তোমার ছোটবেলার বন্ধু। আমার বন্ধু? হ্যাঁ, কি যেন নাম বললো? ও হ্যাঁ, ও অসীম। অসীম। কি? অসীম? ও অসীম এসেছিল? আমি জানতাম ও আসবে। আজ 10 বছর পরেও ও আমাকে ভোলেনি, ওর নিজের কথাও রেখেছে। হ্যাঁ গো, ওই সাহেব বুঝি তোমার খুব কাছের বন্ধু, তাই না? ও আমার কাছে আমার পৃথিবী। আমরা ছোটবেলা থেকেই একসাথে উঠা বসা করেছি, খেলাধুলা করেছি, ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। আমি আজই যাবো ওর সাথে দেখা করতে। ওগো, তুমি রেডি হইলাম? ও ভাই, এটা কি অসীমের বাড়ি? হ্যাঁ, এটা অসীম স্যারের বাড়ি। ও, চলো ভিতরে যাই। দাঁড়ান, কি আপনারা এইভাবে কিছু না বলে ভিতরে ঢুকে যাচ্ছেন যে? পারমিশন আছে আপনাদের কাছে? ওগো, আমার কিন্তু কেমন জানি লাগছে। তুমি দাঁড়াও তো। ভাই, অসীম আমার ছোটবেলার বন্ধু, ও আমাকে চেনে। ছোটবেলার বন্ধু? না না, যা হবে না। হ্যাঁ ভাই, বিশ্বাস করো। এই, তখন থেকে ভদ্রভাবে বলে যাচ্ছি, বোকা পেয়েছিস আমাকে? যত সব কোথায় থেকে যে চলে আসে। সিকিউরিটি, কি হয়েছে? এত হইচই কিসের? দেখুন না ম্যাডাম, এরা বলছে এরা নাকি স্যারের বন্ধু, ভিতরে যেতে চাইছে। না না, এইভাবে যাকে থেকে ভেতর ঢুকতে দেওয়া যাবে না। তুই ওদের আটকা, আমি আসছি। এই, কে তোমরা? ভাবি, আমি অসীমের বন্ধু, এ প্রীতি আমার বউ। হোয়াট ননসেন্স! তোমার সাহস কি করে হয় তুমি আমার হাজবেন্ডের নাম ধরে ডাকছো? ভুল হয়ে গেছে, আমিও না কত বোকা। ও এখন কত বড় কোম্পানির মালিক, এখন আর নাম ধরে ডাকলে মানায়? ভাবি, একবার স্যারকে ডেকে দিবা, দেখা করেই চলে যাব। অসীম ভিতরে আছে নাকি? অসীম,
এ অসীম, আরে আরে করছো কি? সিকিউরিটি, ওদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। রাস্কেল, ননসেন্স। ওয়াসিম, তুমি এই ভিখিরিগুলোর জন্য সবার সামনে আমাকে চড় মারলে। চুপ করো, আর একটাও বাজে কথা না। তুমি জানো যাকে তুমি ভিখিরি বলছো সে কে, কি তার আসল পরিচয়? আরে থাক না, আমরা চলে যাচ্ছি। আমাদের লেগে তোরা অশান্তি করিসনি। দাঁড়া, কোথাও যাবি না তোরা। তুমি কি জানো এই মানুষটা না থাকলে আমার আজ এত টাকা সম্পত্তি কিছুই থাকতো না। মানে এর সাথে ওর কি সাথ? সাথ আছে, ওর জন্যই আজ সব কিছু। শোনো তাহলে। ড্যাড, আমার তোমার সাথে কিছু ডিসকাশন করার আছে। হ্যাঁ বলো। অনেক হলো ঘুরে বেড়ানো, এবার আমি ঠিক করেছি আমি একটা নতুন বিজনেস শুরু করব। সে তো ভালো কথা, তো আমার সঙ্গে কি চাও? ড্যাড, নতুন বিজনেস শুরু করার জন্য আমার কিছু টাকা লাগবে। অসম্ভব, তোমাকে আর কোনো টাকা দেওয়া যাবে না। এর আগে বহুবার তুমি বিজনেসের নামে টাকা নিয়ে উড়িয়েছো। তোমার পিছনে আমি টাকা নষ্ট করতে পারবো না। আমার একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে, সেখানে অনেক টাকার খরচের ব্যাপার আছে। আর একটা টাকাও তুমি পাবে না। টাকার প্রয়োজন হলে নিজে খেটে টাকা ইনকাম করো, তাহলে বুঝতে পারবে টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম লাগে। সবসময় বাবার কাছে হাত পাততে লজ্জা লাগে না? ড্যাড, সব সময় তোমার মেয়ে মেয়ে, আমি তোমার জন্য কিছুই না। লাগবে না, চাই না তোমার টাকা। আর আজকের পর থেকে তোমার কাছে হাতও পাতবো না। কি রে, কি হয়েছে? মন খারাপ কেনে? ও, নিশ্চয় বাড়িতে অশান্তি করেছিস। আর বাড়ির কথা আমার সামনে বলবি নি তো। কেন রে, আবার কি হয়েছে? যেই বাড়িতে আমার কোনো সম্মান নাই সেটা কি আমার বাড়ি? ওরা চাই আমি বিদেশে গিয়ে রোজগার করি, তাই চল যাব, আর কোনোদিন আসবো না ওদের কাছে। জানিস, আমি এবার একটা সিরিয়াস বিজনেস করব বলে ভাবলাম, তাই ড্যাডির কাছে টাকা চাইলাম। আর উনি প্রতিবারের মতো এবারও আমাকে অপমান করলো। ব্যাস, আর না, আমি থাকবো না আর ওই বাড়িতে, বিদেশেই চলে যাব। ঠিক আছে ঠিক আছে, অত মাথা গরম করিসনি, ছাড়ো সব। এখন বলতো, কিছু খেয়েছিস না? না খেয়ে বাড়ি থেকে এসছিস? আমার খিদে নেই। বাজে বকিসনি তো, চ দুজনে একসাথে খাবো। বললাম না আমার খিদে নেই, তুই খেয়ে লেগা। চল তো। অসীম,
তুই সত্যি বিজনেসটা করতে চাস? হ্যাঁ, আমি খুব সিরিয়াস এই ব্যাপারে, আর আমার পুরো বিশ্বাস আমি পারবো। ঠিক আছে, মাথা গরম না করি তুই বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। চিন্তা করিস নি, হ্যাঁ, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। নে খেয়ে নে। হ্যালো অসীম, হ্যাঁ বল। একটু মাচা নাই তো, তোর লেগে একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে তাড়াতাড়ি আয় তো, আমি বলছি। কি রে, কি সারপ্রাইজ দিবি? এইটা কি রে? খুলি দেখ। এখানে লাখ তিনেক মতো টাকা আছে, আমি এতটাই জোগাড় করতে পেরেছি রে। এই টাকায় তুই তোর বিজনেস শুরু কর। সাবির, তুই এত টাকা কোথায় পালি? অত কিছু তোর না জানলেও হবে, তুই এগুলো রাখতো। না, তুই যতক্ষণ না বলবি তুই এ টাকা কোথায় পেয়েছিস, আমি একটা টাকাও নেব না। কেনে ছেলে মানুষ করছিস বলতো? তাহলে বল, এতগুলা টাকা তুই কোথায় পেয়েছিস? কি রে, চুপ কেনে, বল। আমি আমার বাড়িটা বন্দুক দিয়েছি। কি? তুই আমার জন্য নিজের একমাত্র আশ্রয়, নিজের বাড়িটাও বন্দুক দিয়ে দিলি? এখন তুই কোথায় থাকবি? পাগল, আমাকে নিয়ে চিন্তা করিসনি, আমি একা মানুষ। যে চায়ের দোকানটা দিলাম না, ওইখানে আমি বেচা কিনা করে থেকে যাব। এমনিতেও রোজ রোজ ওইখান থেকে আসা যাওয়া আমার তো এবার ভালোই হলো। না না, তুই এই টাকা ফেরত দি, তোর বাড়ি ছাড়িলে আমি এই টাকা নিতে পারবো না। ও, আমার সাথে তোর কোনো রক্তের সম্পর্ক নাই, তাই বলে আমাকে ফিরিয়ে দিছিস? তুই কি বলছিস? তুই আমার পুরো পৃথিবী। রক্তের সম্পর্ক চেয়েও বেশি দামি আমাদের সম্পর্ক। তুই আমার সব থেকে কাছের বন্ধু। তাহলে এই টাকাগুলো লে, চিন্তা করিসনি, তুই যখন বড় বিজনেসম্যান হয়ে যাবি তখন তো তোর কাছে এই টাকা কিছুই না, তখন দিদিস। বন্ধু, তুই আমার জন্য অনেক করলি রে। আমি তোর এই ত্যাগ তুচ্ছ হতে দেব না। আমি অনেক পরিশ্রম করব, দিয়ে অনেক বড় বিজনেসম্যান হব। তারপর শহরে একটা তোর জন্য বড় ফ্ল্যাট কিনবো। আমরা দুই বন্ধু এক জায়গায় পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। হ্যাঁ, এই তোমার সেই বন্ধু? হ্যাঁ, এই সেই যে আমাকে সব সময় আগলে রেখেছে, আমার মন খারাপের সময় আমার পাশে থেকেছে। কোনো বিপদ হলে সবার আগে আমি ওকে পাশে পেয়েছি। ও নিজের চিন্তা না করে, ও সব কিছু ত্যাগ করে আমার জন্য অনেক কিছু করেছে। বন্ধু, তুই আমার জন্য অনেক কিছু করেছিস। তোর মতো বন্ধু সবার থাকা উচিত। তোর ভাবির ব্যবহারের জন্য আমাকে তুই ক্ষমা করিস। ভাই, বোন, তোমরা আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। না না, আমরা কিছু মনে করিনি। ছোট বোন হই না হয় ভাইকে দু একটা কথা বললা, এত আবার কেউ কিছু মনে করে নাকি? পাগলি কোথাকার। চলো সবাই ভিতরে চলো। এই ফ্ল্যাটে যতটা আমাদের অধিকার, ঠিক ততটা তোমাদেরও অধিকার।